আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, আজকে আরেকটি পিডিএফ ফাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ফাইলটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো। যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এটা হচ্ছে, দেখেন, নয়নমণি তান্ত্রিকের একটি ডায়েরি। এই যে দেখেন, নয়নমণি তান্ত্রিকের এই পিডিএফ ফাইলটি আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, সর্বপ্রথমে আপনারা পাবেন শত্রুর জবান বন্ধ ও দমন করা। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের পিছনে অনেক শত্রু লেগে যায়, তখন সেই শত্রুর জবান কিভাবে বন্ধ করবেন বা শত্রু কিভাবে দমন করবেন। দেখেন, এখানে যে শত্রুর জবান বন্ধ দেওয়াটা আছে, এটা এমন না যে উনি কথা বলতে পারবে না, এটা কিন্তু না। এটা যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু এটা আপনারা ভুল ভাবছেন। এটা দিয়ে শত্রুতার যেটা নাকি জবান, যেই জবানগুলো নাকি আপনার শত্রুতার ক্ষেত্রে বের করে, সেই কথাগুলো উনি বলতে পারবে না বা বলবে না। সেই শত্রুতাটা বন্ধ হয়ে যাবে, সেটাই। ঠিক আছে, এই যে দেখেন, আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয়। আশা করি আপনারা দেখবেন ধৈর্য সহকারে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। এই যে দেখেন, তারপরে পাবেন বিবাহ হওয়া ও রাজি করানো। অনেক সময় দেখা যায় যে অনেক ভাইয়ের বা অনেক বোনের বিবাহ হচ্ছে না, বা বিবাহের সব কিছু কথাবার্তা সব কিছু ঠিক হওয়ার পরেও ভেঙে যাচ্ছে অনেক সময়, বা রাজি হচ্ছে না, বা আপনি কাউকে রাজি করাতে চাচ্ছেন কিন্তু তারা রাজি হচ্ছে না। ঠিক আছে, তার সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন। এই দেখেন, এইখানেও কিন্তু সুন্দর করে দেওয়া আছে নিয়ম কানুনগুলো, আপনারা সেখান থেকে দেখে সুন্দরভাবে করতে পারবেন। তারপরে দেখাই, দেখেন, এটা হচ্ছে শত্রুর জবান বন্ধ ও দমন করা, এটার কিন্তু নকশা। এই দেখেন, এই নকশার সাহায্যে কিন্তু আপনারা করতে পারবেন। আর হ্যাঁ, এই কিতাবগুলো বা যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি: 7002067513। এই নাম্বারে দেখেন, এইখানে এই যে এটা দেখেন, এটাও কিন্তু শত্রুতার জন্য। আমি আরও অনেক বিদ্যা আছে, আমি সবগুলোই দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু আরেকজনের নাম্বার, এটা সেই নয়নমণি তান্ত্রিকের নাম্বার। সেখানে মারলে কিন্তু হবে না। আমি যে নাম্বারটা বলে দিচ্ছি, এই নাম্বারে যদি সে কল করেন তাহলে কিন্তু আমাকে পাবেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি: 7002067513। এই নাম্বারে, এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার, আপনারা কিন্তু যে কোনো সময় কল করতে পারেন। এই দেখেন, এগুলো কিন্তু শত্রুতার জন্যই, অনেক শত্রুতার জন্য তাবিজ দেওয়া আছে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, শুধুমাত্র যে শত্রুতার জন্যই এরকমও না, আরও অন্যান্য বিদ্যাও আছে, আমি সেগুলোও দেখাবো, কারণ অনেকটাই বড়। এই দেখেন, এটাও কিন্তু বিবাহ হওয়ার আমল। এই আমলের মাধ্যমে কিন্তু আপনারা বিবাহ দিয়ে দিতে পারবেন। এই দেখেন, বিবাহে ছেলে মেয়ে রাজি করানোর জন্য অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ে রাজি হচ্ছে না বিবাহের জন্য, বা অনেক ছেলে রাজি হচ্ছে না বিবাহের জন্য, তখন কি করবেন? তার জন্য কিন্তু আপনারা এই আমলটি ব্যবহার করতে পারেন। এই আমলটি ব্যবহার করলে তখন কিন্তু রাজি হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনি যেটা বলবেন সেটাই করবে। আমি তারপর আর দেখাই। এই দেখেন, ছেলে মেয়ে স্বামী স্ত্রীর বশীকরণ। যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ করতে পারবেন। এরপরে স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবে, স্ত্রী আবার স্বামীকে বশীকরণ করতে পারবে, ইত্যাদি।
আপনি যাকে ইচ্ছা কিন্তু তাকে বশীকরণ করতে পারবেন। কিভাবে করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেন। এই যে দেখেন, আমি নিয়মটা দেখাচ্ছি, আপনারা নিয়মগুলো দেখে নেন। এই যে দেখেন, এখানে কিন্তু 100% পরীক্ষিত বলে এখানে দেওয়া আছে, ঘোষণা করা আছে, আপনারা করে দেখতে পারেন। এটাও কিন্তু ছেলে মেয়ে স্বামী স্ত্রী বশীকরণ। এই দেখেন, এই দেখেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বশীকরণ, চিনি দিয়া। আপনারা কিন্তু চিনির সাহায্যে কিন্তু বশীকরণ করতে পারবেন। অনেক সহজ পদ্ধতিগুলো। এই দেখেন, বিবাহ রাজি হওয়ার আমল, সাথে খাওয়ানো, অনেক কিছু আছে। আমি দেখাই আপনাদেরকে, ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনাদের যদি যে কোনো ধরনের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলতেছি, 7002067513, এই নাম্বারে। এই যে দেখেন, সরি, দেখেন, আমি দেখাচ্ছি আবার। অনেক নকশা আছে, অনেক অনেক বড় একটি ডায়েরি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে রক্ত আমাশায়, যদি কারোর কিছু হয়, রক্ত আমাশা হয়ে যায় যদি, তাহলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন এই মন্ত্রটির সাহায্যে। এই মন্ত্রটির সাহায্যে কিন্তু আপনারা রক্ত আমেশা ভালো করতে পারবেন। এই দেখেন, বাদক, যদি কোনো বোনের বাদক হয়ে থাকে, বাদক বেদনা হয়ে থাকে, বাদক হলে কিন্তু অনেক ব্যথা করে, খাস করে যখন নাকি মেন্স হয় তখন কিন্তু আরো বেশি ব্যথা করে, ঠিক আছে, এমসি হওয়ার সময়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো করতে পারবেন সেগুলো। এই দেখেন, স্মরণ শক্তি, পানি পড়া, যদি আপনার স্মরণ শক্তি কম থাকে, সেই ক্ষেত্রে আপনারা পানি পরে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক বিদ্যা আছে। আমি ভিডিওটি আর বেশি বড় করব না, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে ভালো কিছু দিতে পারি, আপনাদের উপকারে আসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।